আমাদের অতিথি যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা আমাদের এই মাহেন্দ্রক্ষণের কেকটি আগে কেটে নেব। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি জিটিভির 15তম বর্ষে পদার্পণের শুভক্ষণে আমরা কেক কেটে আমাদের এই আনুষ্ঠানিকতা শুরু করতে চাই। আমরা যেমনটা শুরুতেই বলছিলাম যে আমাদের সঙ্গে যে অতিথিরা আছেন তাদেরও অনেক রাষ্ট্রীয় কর্মকাণ্ড সহ অনেক ব্যস্ততা রয়েছে, যে কারণে আমরা খুব সংক্ষিপ্ত করে তাদের কাছ থেকে আজকের এই প্রতিক্রিয়া জানব। শুরুতেই আমাদের মাঝে আছেন গাজী গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব সালাউদ্দিন চৌধুরী। তার কাছে জানতে চাইব আজকের এই শুভক্ষণে জিটিভির 14 বছরের পথ চলা এবং আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে দর্শক এবং অতিথি যারা আছে তাদেরকে সংক্ষিপ্ত করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গাজী টিভির 14 বছরের যে পথ চলাটা, এটা আসলে গাজী টিভির যেই সদস্যরা আছেন তাদেরই ক্রেডিট। আমাদের আসলে এখানে তেমন কোনো কন্ট্রিবিউশন নাই, এবং তারা গত 2 বছরে নতুন করে যে তাদের পথ চলাটা শুরু করেছে সেটার জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং সামনের দিকে তারা তাদের এই প্রচেষ্টাটা অব্যাহত রাখবে, এটাই আমাদের কামনা গাজী গ্রুপ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তার কাছেও জানতে চাইব, একই সঙ্গে আপনি এই মুহূর্তে ঢাকা দক্ষিণ প্রশাসক এবং রাজপথে একটা দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আপনার আছে, যে কারণে গণমাধ্যমকে কাছ থেকে দেখার, গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে জানার একটা দীর্ঘ অভিজ্ঞতাও আপনার রয়েছে। সেখান থেকে জানতে চাই, প্রথমত জিটিভির জন্য আপনার শুভেচ্ছা জানাবেন, একই সঙ্গে আগামী দিনে গণমাধ্যম হিসেবে জিটিভির কাছে আপনার প্রত্যাশার কথাও জানাবেন। ধন্যবাদ। গাজী টিভির আজকে এই 15তম বর্ষের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই 14 বছর গাজী টিভির চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আজকে এই পর্যায়ে এসেছে। সবসময় মসৃণ ছিল না, মসৃণ থাকাটাও স্বাভাবিক না। তাই স্বাভাবিকভাবে এই 14 বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গাজী টিভির সামনের দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠাকরণের পথে মানুষের মুক্তিকামী মানুষের আন্দোলনের কথা বলবে। তেমনিভাবে আজকে সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য পজিটিভ কথা বলবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, যে ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেই ভিশনকেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। বিশেষ করে আমি ঢাকা শহরে বলতে চাই যে ঢাকা শহরে মানুষকে সচেতন গড়ে তুলবে, যাতে এই দেশ ঢাকা শহর ক্লিন সিটি, গ্রিন সিটিতে রূপান্তরিত হতে পারে, এবং আগামী দিনে যে ডেঙ্গু চিকুনগুনিয়ার প্রভাব আসতেছে সেটা থেকেও যাতে আমরা মুক্ত হতে পারি, আমরা ঢাকার জনগণ যাতে সচেতন হয়, সেই লক্ষ্যেও গাজী টিভি কাজ করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা বলছিলাম, আজকের এই মাহেন্দ্রক্ষণে আমাদের সঙ্গে আজকের এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আপনার কাছেও জানতে চাইবে একই জিনিস। আপনি একই সঙ্গে একজন রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা, এবং সেই সঙ্গে এখন গণমাধ্যম সংশ্লিষ্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়টির দায়িত্বে রয়েছেন, এবং মিডিয়া বা গণমাধ্যমের সঙ্গে আপনার পথ চলারও একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। সেটি অনেকটা পর্দার সামনে, পর্দার পেছনে বিভিন্নভাবে আপনি দেখেছেন। দুটি জিনিস জানতে চাই, শুভেচ্ছা হিসেবে জিটিভির কাছে আপনার প্রত্যাশা, এবং আমাদের পক্ষ থেকেও আপনার কাছে জানার আগামী দিনে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কাছ থেকে মূলধারার গণমাধ্যম হিসেবে জিটিভি এবং বিশেষ করে টেলিভিশন মিডিয়ার জন্য আপনার মন্ত্রণালয়ের ভূমিকা কী থাকবে। আমি প্রথমেই শুভেচ্ছা জানাই গাজী টিভি পরিবারকে। 14 বছর অতিক্রম করে তারা 15 বছরে পদার্পণ করেছে। আমি এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা, এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাবৃন্দ এবং একটা বিশাল সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে আমি এই শুভক্ষণে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দেশের গণমাধ্যম শুধু নয়, সারা পৃথিবীতেই গণমাধ্যম আজ একটা অনিবার্য বাস্তবতা হিসাবে বিরাজ করে। গণমাধ্যমের তথ্য প্রবাহ যত বেশি সুস্থ, স্বাভাবিক, একটি দেশের রাজনৈতিক সামাজিক পরিস্থিতিও ততটাই সুস্থ এবং স্বাভাবিক। আমরা একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের লাইনচ্যুত বাংলাদেশকে আমরা আবার সঠিক পথে তুলে ধরতে পেরেছি। এখন আমাদের প্রয়োজন এটাকে সঠিক লক্ষ্যে গতিতে প্রবাহ আনা।
সেই দায়িত্ব গাজী টিভি একজন অংশীদার হবে, এই শুভ দিনে আমি সেটাই প্রত্যাশা করি। গণমাধ্যমের ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের সরকার ইতিমধ্যেই গণমাধ্যম কমিশন গঠন করার উদ্যোগ নিয়েছে। সাধারণত অতীতে সরকার সবসময়ই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে। আমরা নিয়ন্ত্রণের বদলে সবাই মিলে এটাকে রেগুলেট করতে চাচ্ছি, যাতে সরকার এবং অন্যান্য গণমাধ্যম সমান্তরাল একটা অংশীদারিত্বের মধ্যে থাকে। আমরা আমাদের সেই কাজে এগিয়ে যাচ্ছি এবং সেই ক্ষেত্রেও গণমাধ্যম হিসাবে গাজী টিভি সামনে এগিয়ে আসবে, এটা আমি প্রত্যাশা ব্যক্ত করছি। গাজী টিভির একদল বিশেষ দর্শক শ্রোতা সে আকর্ষণ করতে পেরেছে। বিশেষ করে ক্রীড়ামোদী দর্শক শ্রোতারা গাজী টিভিকে ঘিরে অনেক বেশি চঞ্চল থাকে। আমি এই শুভ দিনে তাদেরকে আবারও বিনীতভাবে অনুরোধ করব যে বিশাল দর্শকের মধ্যে একটি বিশেষ অংশকে ধরে রাখতে পারার যে দায়িত্ব এবং যোগ্যতা তারা দেখিয়েছে, ভবিষ্যতেও যেন তারা এই কাজটি অব্যাহত রাখে। শুভ জন্মদিন গাজী টিভিকে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমন্ত্রিত অতিথি যারা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমাদের এই শুভক্ষণে আপনারা আমাদের সঙ্গে আছেন। আমরা আশা করব জিটিভির আগামীর পথ চলায় আমরা সবসময় আপনাদেরকে পাশে পাবো এবং একই সঙ্গে জিটিভি আজকের দিনে আমন্ত্রিত অতিথি সহ সবার কাছে এই প্রত্যয় জানাচ্ছে, গত 14টি বছর ধরে মূলধারার গণমাধ্যম হিসেবে গণতন্ত্রের অগ্রযাত্রা সহ সামগ্রিক কার্যক্রমে জিটিভি তার ভূমিকা যেমন নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠভাবে পালনের চেষ্টা করেছে, আগামী দিনগুলোতেও জিটিভি তার এই ভূমিকা অব্যাহত রাখবে। আপনাদের সকলকে ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলেন। আমাদের এই আয়োজন দিনব্যাপী থাকবে। আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের যদি ব্যস্ততার মাঝে সুযোগ হয় নিশ্চয়ই পুরো দিনে আমরা আপনাদেরকে আবারও আমাদের সঙ্গে পাওয়ার আশা করছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।